জেনজিরা আসলে কি ভূমিকা পালন করতে পারে এটা কোরআন থেকে আমরা শিখি। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন তরুণ ছিলেন উনি কিন্তু পুরো সমাজের এগেইনস্টে কিন্তু উনি দাঁড়িয়ে যান। আপনি নেতা কিনতে পারবেন কিন্তু ছাত্র কিনতে পারবেন না। এটা কিন্তু খুবই প্রতিষ্ঠিত এবং খুব বাস্তব সত্য একটি কথা। সমাজের সবাই কিন্তু মূর্তি পূজা করে, সবাই কিন্তু আল্লাহর ইবাদত করে না এবং তারা কিন্তু ওই যে শিরিক করে। কিন্তু উনি একমাত্র ছিলেন যিনি তাওহীদের জন্য উনি একাই লড়াই করেন এবং দাঁড়িয়ে যান এবং কিশোর বয়সে। তার মানে এই যে আমাদের সমাজে কিশোর বয়সটা বলি, জেনজি বলি, তারা কিন্তু পৃথিবীর জেনজিরা, বর্তমান সময়ে জেনজিরা কিন্তু বিভিন্ন সরকারকে তারা ফেলে দিতেছে এবং তারা হলো গিয়ে যে কোনো প্রতিবাদের সামনে কিন্তু দাঁড়াই যাচ্ছে। তারা অন্যায়কে বরদাস্ত করে না। যারা সবার আগে ইসলাম গ্রহণ করেন সাহাবীদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ইয়াং তরুণ বয়সী ছিলেন। জুবাইর ইবনে আওয়াম বলেন, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সবাই কিন্তু ওই সময়ের খুবই ইয়াং ছিলেন, ইয়াংস্টার, টিনেজার ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেজ দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের 21তম পর্বে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম রয়েস। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা একটি স্কিল নিয়ে কথা বলবো পবিত্র কোরআন থেকে। আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাই, আজকে আমরা কোন স্কিলটা নিয়ে কথা বলতে পারি? আজকে আমরা কথা বলছিলাম জেনজি, যে আমরা বলি জেনজিরা আসলে কি ভূমিকা পালন করতে পারে এটা কোরআন থেকে আমরা শিখবো। ওয়াও, এটাও কোরআনে আছে। যা, আমরা আলোচনা শুরু করা যাক। আমরা জেনজি যারা এখন যাদেরকে জেনজি বলি এবং আমরা যে বলি যে তারা আসলে সামনে কোনো বাধা, তাদের কাছে কোনো বাধাই না, তারা যে কোনো বাধা অতিক্রম করতে পারে, যে কোনো কিছুকে কোয়েশ্চন করতে পারে। তো এটাও যদি আমরা দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন তরুণ ছিলেন উনি কিন্তু সমাজের পুরো সমাজের এগেইনস্টে কিন্তু উনি দাঁড়িয়ে যান এবং উনি সমাজের সবাই কিন্তু মূর্তি পূজা করে, সবাই কিন্তু আল্লাহর ইবাদত করে না এবং তারা কিন্তু ওই যে শিরিক করে। কিন্তু উনি একমাত্র ছিলেন যিনি তাওহীদের জন্য উনি একাই লড়াই করেন এবং দাঁড়িয়ে যান এবং কিশোর বয়সে। তার মানে এই যে আমাদের সমাজে কিশোর বয়সটা বলি, জেনজি বলি, তারা কিন্তু পৃথিবীর জেনজিরা, বর্তমান সময়ে জেনজিরা কিন্তু বিভিন্ন সরকারকে তারা ফেলে দিতেছে এবং তারা হলো গিয়ে যে কোনো প্রতিবাদের সামনে কিন্তু দাঁড়াই যাচ্ছে। তারা অন্যায়কে বরদাস্ত করে না। তো এই জিনিসটা কিন্তু আমরা কোরআনের ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা থেকে জানি এবং এটা কিন্তু আমাদের সমাজেও কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা দেখি যে আমাদের সমাজে দেখবেন আজকে এটা আগে ছিল যে কেউ অনেক কিছু করতে গেলে তার একটা বয়স লাগবে, 40 বছর লাগবে একটা ব্যবসা শুরু করতে, কিন্তু এখন দেখবেন অনেক জেনজি যাদের বয়স 12-14 বছর তারা একটা ব্যবসা দাঁড় করাই ফেলে। মানে তারা একজন জেনজি, সে খুবই ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তারাকে বিশ্বের সবাই চিনে, বাংলাদেশের সবাই চিনে, এরকম কিন্তু তারা হয়ে যায়। এবং এই যে এই বয়সটাতে মানুষের আসলে এই বয়সটাতে তার কোনো ফিয়ার থাকে না, তার কোনো ভয় থাকে না। আপনি ধরেন যখন আপনি বাবা হবেন তখন আপনি কিন্তু কিছু একটা বলার আগে চিন্তা করবেন যে আমার যদি কিছু হয়ে যায়, আমার এই বউ বাচ্চা তারা কেমনে চলবে। এইসব কারণে কিন্তু মানুষ ওই সময় চাইলে অনেক কিছু বলতে পারে না, অনেক কিছু রয়ে সয়ে কথা বলতে হয়, ফ্যামিলি থেকেও একটা প্রেশার দেওয়া হয়, তুমি এখন এসব বলতে যেও না, প্রবলেম হবে। যারা জেনজি, যারা এখনো অবিবাহিত, যারা এখনো টকবকে যুবক, তাদের কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নাই, পিছুটান কম থাকে, পিছুটান নাই তাদের। তাদের কিছু হইলে কি হবে? এই যে আপনি যে আমাদের লাস্ট রিভলিউশন যদি দেখেন, জুলাই রিভলিউশন, এখানে কিন্তু যারা শাহাদত বরণ করেন সবাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইয়াং এবং এই ইয়াংরা এত বিশাল সংখ্যক মানুষ তারা যে রাস্তায় দাঁড়াই যায়, আহত হয়। এটা কেন হয়? কারণ তার হলো গিয়ে তার জীবন সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং টোটালি ডিফারেন্ট। সে কিন্তু কোনো কিছুই ভয় পায় না। এবং ইসলাম দেখবেন, ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যারা সবার আগে ইসলাম গ্রহণ করেন সাহাবীদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ইয়াং তরুণ বয়সী ছিলেন। জুবাইর ইবনে আওয়াম বলেন, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সবাই কিন্তু ওই সময়ের খুবই ইয়াং ছিলেন, ইয়াংস্টার, টিনেজার ছিলেন। ওই সময় 12-15 বছর বয়সী ছিলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরা যারা 10 জন ছিলেন তারা কিন্তু ওই সময় দেখবেন 12, 15, 18, 20 বছর বয়সী ছিলেন। তো ওই সময় তারা গোটা সমাজটাকেই কিন্তু একবারে কেমনে চেঞ্জ করে দেন, এই জিনিসটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে দেখি। বর্তমান সময়ে দেখি যে সমাজটাকে সবসময় কিন্তু চেঞ্জ করে এই ইয়াংরাই। মানে আমরা মনে করি যে মুরব্বীরা সিদ্ধান্ত দেবে, অনেক কিছু হবে, কিন্তু ইয়াংরা যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলা অনেকটা ভুল থাকে, তো তা তো ঠিক, কিন্তু তাদের যে সিদ্ধান্তগুলো, তাদের যে নিজেদের সাথে সমাজের সাথে যে কোনো পরিস্থিতি রিভোল্ট করাটা, বিদ্রোহ করাটা, এইটা কিন্তু অনেক অনেক বয়স্ক তারা কিন্তু এটা চাইলেও করতে পারে না। নানান পরিস্থিতি, ফ্যামিলি প্রেশার, সোশ্যাল প্রেশার, বা ওনাকে দিয়ে এটা মানায় কি মানায় না, এরকম অনেক প্রশ্ন থাকে। কিন্তু ইয়াংরা এইসব কিছু চিন্তা করে না। দ্যাট মিনস আমরা যদি দেখি ইব্রাহিম আলাইহিস সালাম, উনি তো আল্লাহর নবী ছিলেন। ইয়াং বয়সে উনি যা করেন সেই করাটা ওই যে তরুণদের যে ব্যাপারটা ছিল, এই ব্যাপারটা আমরা যদি দেখি যে এইটা কিন্তু একটা অন্য লেভেলের একটা জিনিস। এবং এই অন্য লেভেলের যে জিনিসটা এবং এই যে সক্ষমতা, এই যে শক্তিটা,
এইটা থেকে কিন্তু আমাদের ইয়াংস্টার, এটা থেকে লার্নিংটা হলো এরকম যে আমরা যদি সমাজ বদলাতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম তরুণ বয়সেই কিন্তু সমাজ বদলানোর জন্য ভূমিকা রাখেন। আমি যদি কিছু করতে চাই, আমার এমন অপেক্ষা করা লাগবে না যে আমি বয়স হইলে পরে করব। কারণ পৃথিবীর ইতিহাসে যারাই কিছু করে তারা কিন্তু বয়সের কারণে আটকে থাকে না। আপনি সেই কাজটা যদি ভালো হয়ে থাকে সেটা কিন্তু আপনি এই বয়সেই করতে পারবেন। আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, দেশ না পুরো বিশ্বের প্রেক্ষাপটেও যদি বলি যে একটা কথা আছে খুব প্রতিষ্ঠিত যে আপনি নেতা কিনতে পারবেন কিন্তু ছাত্র কিনতে পারবেন না। এটা কিন্তু খুবই প্রতিষ্ঠিত এবং খুব বাস্তব সত্য একটি কথা। তো আমরা দেখতে পাচ্ছি পুরো পৃথিবীতে এখন জেনজির জয় জয়কার। কোনো জায়গায় কোনো অপরাধ করে কেউ পার পাচ্ছে না, জেনজি সবার আগে সেই অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। দর্শক, এই যে ব্যাপারটা, এটাও কিন্তু পবিত্র কোরআন এবং ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়ং বয়সের আমল বৃদ্ধ বয়সের আমলের থেকেও তো আমাদের, এমন একটি কথা আছে। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং দারুণ একটি স্কিল নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আরো একটি স্কিল নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।